সম্মানিত উপস্থিতি, আমরা বসেছি জান্নাতের বাগানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুদ দাওয়াত দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু জিক্রিল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া তাকারুব ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 2271 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, জান্নাতের বাগানের ভিতরের গাছের ফলগুলো পেট পুরে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, জান্নাতের বাগান কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হেলাকুল যিকর, জিকরের বৈঠক যেটা, জান্নাতের বাগান সেটা। তাহলে আমরা জিকরের বৈঠকে বসেছি, মানে কোন জায়গায় বসেছি? জান্নাতের বাগানে বসেছি। তাহলে জান্নাতের বাগানে বসলে আমাদের খুশি হওয়ার কথা না? খুশি হওয়ার কথা না? কিন্তু কেমন জানি মনে হচ্ছে মন মরা, আমরা কেউ খুশি হতে পারিনি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যেহেতু আমার পরে প্রধান আলোচক আছেন, বিস্তারিত কথাগুলো বলবেন, আমি নির্দিষ্ট একটি শিরোনামে আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা এমন একটা অবস্থায় উপনীত হয়েছি, আমাদের প্রত্যেকের সম্পদ দরকার, টাকা দরকার, পয়সা দরকার, মাল দরকার, অর্থ দরকার। সম্পদ সম্পদ করে আমরা এমন এমন অকাতর অবস্থায় অবস্থান করছি, কোন দিক থেকে টাকা আসবে, সেটা পদ্ধতি হালাল নাকি হারাম, এগুলো দেখার কোনো সময় নেই। আমাদের দরকার টাকা। টাকা আসুক, টাকার মালিক হব, প্রতিপত্তি বাড়বে, যশ খ্যাতি বাড়বে, ধনাঢ্যতা বাড়বে, সুখে থাকতে পারবো। জীবনের পরম সুখেই যেন হচ্ছে টাকা আর টাকা। চিন্তা করেন, আমরা টাকা চাই কিন্তু রিজেক চাই না। কথা কি আমার বুঝতে পারছেন? টাকা চাই কিন্তু রিজেক চাই না। যে মানুষটা চাকরি করে বেতন 4000, ও বলে আমার বেতন 8000 হোক। যার বেতন 8000, ও বলে আমার বেতন 16000 হোক। যার বেতন 16000, সে বলে আমার বেতন 32000 হোক। যার বেতন 50000, সে বলে 1 লাখ হোক। টাকা টাকা হলেই সব পাওয়া যায়। এজন্য টাকার নেশায় মত্ত হয়েছে মানুষ। মানুষ টাকা চায়, মানুষের কাছে চায়, তার রবের কাছেও চায়। টাকা আর টাকা, টাকা চাই কিন্তু কেউ রিজেক চাই না। যার কারণে টাকা বাড়ছে কিন্তু রিজেক বাড়ছে না। কেমন? বেগুন আগেও ছিল, এখনো আছে। মূলো আগেও ছিল, এখনো আছে। মাছ আগেও ছিল, এখনো আছে। গোস্ত আগেও ছিল, এখনো আছে। টাকা তখনও ছিল, এখনো আছে। কিন্তু টাকা চেয়েছি, টাকা বেড়েছে। বেগুন চেয়েছি কি? চাই নাই, তাই বেগুন বাড়ে নাই। যার কারণে কি হলো? টাকা বাড়লো, বেগুনের দামও বাড়লো। টাকা বেড়েছে, বেগুন বাড়ে নাই। যদি টাকা না চেয়ে রিজেক চেতাম, যদি টাকা না চেয়ে আল্লাহর কাছে রিজেক চাইতাম, তাহলে টাকার চাইতে রিজেককে আল্লাহ পরিপূর্ণ করে দিতেন। কিন্তু রিজেক বুঝি নাই, যে রিজেক কোনটা সেটা কিন্তু আমরা বুঝি না। সম্মানিত উপস্থিতি, প্রতিদিন আলোচনা করতে হচ্ছে, টানা প্রতিদিন আলোচনা করতে হচ্ছে, গলার ওপরে প্রভাব পড়ে। আপনারা বুঝতেই পারতেছেন, কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? খুব জোরে কথা বলবো না, আস্তে কথা বলবো। সামান্য সময় আপনাদের ধৈর্যচ্যুত যদি না হয়, নির্দিষ্ট শিরোনামে কথা উপস্থাপন করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা চাই টাকা। এজন্য কি হচ্ছে? মুদ্রাস্ফীতি বাড়ছে কিন্তু রিজেক বাড়ছে না। রিজেক কি? আমরা বলি, আল্লাহ তোমার কাছে যেটা চাই নাই তুমি সেটা দিলা,
কিন্তু যেটা চাইলাম সেটা তো পাইলাম না। তার মানে আমরা যা চাই কেন তা পাই না এটা প্রশ্ন করি, কিন্তু যা চাই নাই তা যে পেলাম, তা যে আল্লাহ দিল, এর জন্য কেউ কোনোদিন কৃতজ্ঞতা প্রকাশ করি নাই। এজন্য রিজেক বুঝতে হবে। রিজেক কি জিনিস, রিজেক কাকে বলে, কিসে রিজেক বাড়ে, এই বিষয়গুলোর ওপরে সামান্য সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে নির্দিষ্ট একটি শিরোনামে আজকের আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনাকে আমাদের জন্য প্রাণবন্ত করুন, এবং আমি আজকের আলোচনাটাকে আমার সকল জনগোষ্ঠীর জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য ডেডিকেট করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রিজেক কাকে বলে? মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত একজন মুহাক্কিক আলেম ছিলেন। তিনি রিজেক সম্পর্কে বলতেছেন, রিজেক কাকে বলে? আর রিজকু মা ইউনতাফাউ বিহিল ইনসানু। রিজেক বলা হয় ওই বিষয়কে মানুষ যেটা চায় নাই কিন্তু পেয়েছে, উপকার লাভ করেছে। মানে আপনার বাড়িতে 4 কাঠা জমি আছে কিন্তু আপনি কেনেন নাই, কেমনি পাইলেন? বাপের বাড়ি ছিল, পৈতৃক সূত্রে আপনি পেয়েছেন। এই যে 4 শতক জমি আপনি পেলেন বাড়ি হিসাবে, এটা আপনার রিজেক। উপকার হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? হয়েছে। তাহলে যেটা চান নাই পেয়েছেন, উপকার লাভ হয়েছে, এটার নাম কি? রিজেক। তো তিনি বলছেন আর রিজকু নওয়ান, রিজেক 2 প্রকার। রিজেক কয় প্রকার? আমার কথা বুঝতে পারতেছেন? শুনলে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ, আমি আশাবাদী। কথা কি বুঝতে পারছেন? অনেক ছেলে ঘুরছে, অনেক মেয়ে এখানে আসছে, মেয়েরা ওখানে বসে ওদের এখনো দেখেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন অ্যাকাউন্ট এখনো চ্যাট অনে আছে। অনেক ছেলে এখানে বসেও তাদের মোবাইলে চ্যাট অন, তার মানে মেসেঞ্জারে কথা চলছে, টুইটারে কথা চলছে, ইনস্টাগ্রামে কথা চলছে। আবার এখানে এসে বসে ভান করাচ্ছে যে আমরা জিকির শুনতে এনেছি। কি জন্য এসেছি ব্যক্তি নিজেও জানে না। তবে শোনো যুবক, তোমাকে সতর্ক করে একটা কথা বলছি। আজ তোমার বয়স 25 বছর বয়স তোমার। তুমি রেকলেস, তুমি বেপরোয়া, তুমি উইল্ড, তুমি বন্য। 25 বছরে একটা মেয়েকে প্রেমের ফাঁদে ফেলিয়ে সারাদিন চেটিং করতে করতে এক সময় ওই মেয়েটার নগ্ন ছবি তোমার মেসেঞ্জারে নিয়েছো। এই নগ্ন ছবি বাথরুমে গিয়ে দেখে দেখে মাস্টার ব্রেড করে হস্তমৈথুন করেছো। যুবক, তুমি বেপরোয়া, তুমি রেকলেস। আর 25 বছর পরে তোমার বয়স হবে 50। তখন তোমার মাথার চুল পেকে যাবে, তখন তোমার একটা 20 বছরের মেয়ে থাকবে, অন্য 25 বছরের একটা ছেলে, তখন তার মেসেঞ্জারে তোমার 20 বছরের মেয়েটার নগ্ন ছবি নিবে। তখন কি করবা? ভাবো। জীবনে এইভাবে কোনোদিন জীবনের সময়গুলোকে ভাবি নাই, থাকার নিয়ামত বুঝি নাই। আছে এর নিয়ামত কি বুঝি না। এই এলাকায় আছেন, এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামের নিয়ামত কি বুঝি না। মানুষ মনে করে ভালো জিনিসগুলো মুখ দিয়ে খাই, মুখ দিয়ে শরবত পান করি, মুখ দিয়ে মিষ্টি ফল ভক্ষণ করছি, এই মুখটাই আমার কাছে সব। কিন্তু চিন্তা করেন, এই মুখ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস খাচ্ছেন, কিন্তু পিছনে বের হওয়ার ফুটা নাই। বলেন তো এই শরীরের কোনো দাম আছে? আছে? নাই। তার মানে বুঝতে হবে, যত সুন্দর জিনিস আপনি মুখ দিয়ে খান না কেন, পান করেন না কেন, এটা যদি বের হওয়ার রাস্তা না থাকে তাহলে আপনি কখনোই খেয়ে বাঁচতে পারবেন না। কিন্তু আল্লাহ যে বের হওয়ার একটা রাস্তা দিয়েছে, এটা যে আছে, এই নিয়ামত কখনো চিন্তা করেছেন? করেন নাই। 1450 বছর আগে
আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, দারিমি, বাইহাকি, দারাকুতনি, মিশকাত, 7টা হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আতইমা, খাবার খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। আল ফাসলুস সানি, 2য় পরিচ্ছেদের 4207 নম্বর হাদিস। এই ছেলে, এই চুপ হয়ে বসে থাকো। ভলান্টিয়ারের দায়িত্বে কারা আছেন? কেউ আছে এখানে? দায়িত্বে থাকলে বাচ্চাদেরকে থামিয়ে দেন। একটা প্রোগ্রাম শুধু করলেন, বসায় দিলেন, বক্তাকে দাঁড় করায় দিলেন, কথা বললো আর শুনলো, এটা প্রোগ্রাম না। চতুর্দিকে পরিবেশ নিয়ন্ত্রণ করতে হবে। একটা লোকও কথা বলতে পারবেন না। আপনারা মাটিতে বসেছেন, আমি দাঁড়িয়ে আছি আপনাদের সম্মানে। আমি যদি দাঁড়িয়ে কথা বলতে পারি তো আপনি বসে শুনবেন না কেন? কেন শুনবেন না? কোনো কথা বলা যাবে না। আমি জানি আমার থেকে অনেক অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিজ্ঞ, জ্ঞানী লোক এখানে থাকতে পারেন, আমাকে পড়াতে পারেন। যেহেতু কিছু সময় আমি এখানে দাঁড়িয়েছি, আমি উস্তাদ, আপনারা ছাত্র। মেনে নিলেন? আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আকালা আও শারিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো খাইতেন, কোনো পান করতেন, কলা, তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকাহ ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। রাসূল একটা দোয়া করতেন, বলতেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়ালেন, যিনি আমাকে পান করালেন, যিনি আমাকে পরিপুষ্ট করলেন, এবং যিনি সব কিছু খাইয়ে সেই খাবারগুলা বের করার একটা রাস্তা দিয়ে দিলেন। চিন্তা করছেন? থাকার নিয়ামত বোঝেন। 1450 বছর আগে আপনার নবী বুঝেছেন বের হওয়ার রাস্তা থাকার কত বড় নিয়ামত। চিন্তা করেন, পায়খানা যখন শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়, এর একটা ফোর্স থাকে, গতি থাকে, পাচা ফেটে রক্ত পড়ে, পাইলস হয়, অশ্বগেজ হয়, মানুষ কত রকম রোগে ভোগে। থাকার নিয়ামত বোঝেন নাই। যদি বুঝতেন কিভাবে খাবো, কিভাবে বের হবে, এই প্রক্রিয়া মেনে চলতেন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এজন্য কথা বুঝলে বুঝতে হবে মানার উদ্দেশ্যে। ঠিক বলে দায়িত্ব শেষ, এটা করতে যাবেন না। তো বলছিলাম, মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন রিজেক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। ভালো করে বোঝেন। এক, মায়াকুমু বিহিল বাদান, যার সাথে শরীরের সম্পর্ক, যেমন আল আকলু, আমরা যা খাই এটা রিজেক। ওয়া শারাবু, আমরা যা পান করি এটা রিজেক। ওয়াল লিবাসু, আমরা যা পরিধান করি এটা রিজেক। ওয়াল মাসকান, আমাদের শরীর যে স্থানে থাকে এটা রিজেক। ওয়াল মারকুব, আমাদের এই শরীর যে যানবাহনের ওপরে উঠে এটাও রিজেক। এই রিজেক বুঝেছেন কখনো? বুঝেছেন? উপলব্ধি করেছেন? জানার চেষ্টা করেছেন? হুদাই কোরআন হাদিস শোনেন, এত আজ শুনেছেন, রিজেক বুঝেন নাই, রিজেক বুঝেন নাই। আরে পাগল, তুমি যদি রিজেক বুঝতা, টাকা চাও কেন? থাকার জন্য একটা বাড়ি দরকার, আল্লাহর কাছে চাও। তুমি টাকা চাও কেন? থাকার জন্য একটা ঘর দরকার, আল্লাহর কাছে চাও। তুমি টাকা চাও কেন? তোমার সুন্দর সুন্দর পোশাক দরকার, আল্লাহর কাছে চাও। টাকা চাও কেন? এক জায়গা থেকে আরেক জায়গায় যানবাহনের দরকার, আল্লাহর কাছে চাও। চাইছেন? চান নাই। রিজেকে বোঝেন নাই, চাইবেন কি? শুধু টাকা চাই, টাকা দেন, টাকা বাড়ান, বেতন বাড়ান। হায় হায়, কেউ রিজেক চায় না। এক প্রকারের রিজেক জানলাম, কিসের সাথে সম্পর্কিত? শরীরের সাথে। কিসের সাথে? কথা বলে না। কিসের সাথে? 2, মায়াকুমু বিহিদ্দিন, আর এক প্রকার রিজেক আছে দিনের সাথে, ধর্মের সাথে, জীবন ব্যবস্থার সাথে সম্পর্কিত। এটা 2টা। 1, ইলমুন, জ্ঞান। 2,
ঈমানু, ঈমান, জ্ঞান, ঈমান। এজন্য কদিমান কলাল মুহাদ্দিসুন, মুহাদ্দিসগণ আগে এটা বলতেন, আল ইলমু রিজকুন, জ্ঞান হচ্ছে রিজেকের অন্তর্ভুক্ত। জ্ঞান কিসের অন্তর্ভুক্ত? রিজেকের অন্তর্ভুক্ত। এই জন্য দেখেন এই চরে অসংখ্য মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে। চর বাদে এই মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে অনেক মানুষের কাছে, কিন্তু সবাই কি আসতে পেরেছে? সবাই কি বসতে পেরেছে? এই জ্ঞান কি সবার রিজেকে আছে? তাহলে বোঝা গেল জ্ঞান রিজেকের অন্তর্ভুক্ত। যার রিজেকে নাই সে আজকের এই জ্ঞান লাভ করবে না। দুই, ঈমান, ঈমান রিজকের অন্তর্ভুক্ত। এজন্য মুহাদ্দিসগণ বলছেন আসসামাউ রিজকুন, এই যে আমি বলছি আপনারা শুনছেন, আমি বলছি আপনারা শুনছেন, এই শোনাটাও রিজেকের অন্তর্ভুক্ত। যার কারণে আমি বলতেছি অনেক মানুষ শুনতে পাচ্ছে না, তার মানে তাদের রিজেকে নাই। কথা কি বুঝতে পাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, এমনকি বলতে বলতে বলছেন আইয়াসমা তিলমিজু শাইখা রিজকুম মিনাল্লাহ। একটা মাদ্রাসায় ছাত্র বসে শিক্ষকের কাছ থেকে পড়াশোনা শুনে, হাদিস শুনে, ইবারত পড়া শুনে, হাদিসের ব্যাখ্যা শুনে, এটাও আল্লাহর দেওয়া রিজেকের অন্তর্ভুক্ত একটা রিজেক। এই জন্য কিছু মানুষ আছে মাদ্রাসায় পড়ে, কিছু মানুষ আছে কলেজে আজ পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু সবার তাকদিরে উপকারী রিজেক নাই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 56 থেকে 58, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের কাছ থেকে কোনো রিজেক চাই না। কোনো মানুষ আমি আল্লাহকে রিজেক দেবে এটা আমি চাই না। কোনো জিন আমি আল্লাহকে রিজেক দেবে এটা আমি চাই না। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুনি, এবং আমি আল্লাহ এটাও চাই না যে কোনো মানুষ এবং জিন আমি আল্লাহকে খাওয়াবে, এইটা আমি চাই না। বরং জিন এবং মানুষ এরা যেন জেনে রাখে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, মানুষ যেন জেনে রাখে নিশ্চয়ই আল্লাহ তিনিই হচ্ছেন সব থেকে বড় রিজেক দাতা। তাহলে সব থেকে বড় রিজেক দাতা কি? শুধু তাই নয়, যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ সব থেকে বড় শক্তিধর এবং মহাপরাক্রমশালী। তাহলে পৃথিবীতে একমাত্র সব থেকে বড় রিজেক দাতাকে আল্লাহ। কে? আল্লাহ। এটা স্বীকার করি আমরা, মানি। তাহলে রিজেক কার কাছে চাইতে হবে? এবার আসেন রিজেক শব্দটাকে একটু বিশ্লেষণ করি। র ঝ কফ, রিজকুন ধাতু হতে 4টি গঠনে 123টি শব্দ কোরআনুল কারীম এসেছে। রিজকুন এই কথা কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছেন 55 বার। রজাকা ইয়ারঝুকু, ইয়ারঝুকুন, তারঝুকুন, এরকম ক্রিয়া কোরআনুল কারীমে আল্লাহ ব্যবহার করেছেন 61 বার। রজিকুন মানে রিজেক দাতা, রজিকুন মানে রিজেক দাতা, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন 6 বার। রজ্জাক সব থেকে বড় রিজেক দাতা কে? এই জন্য এই কথাটা কোরআনে আল্লাহ একবারই বলেছেন। কয়বার? একবার। সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 58 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ তিনি সব থেকে বড় রিজেক দাতা, তিনি সব থেকে বড় শক্তিধর, তিনি সব থেকে মহাপরাক্রমশালী। তাহলে রিজেক কার কাছে চাইবেন? রহিমউদ্দিন ভরসার ছেলের কাছে। রিজেক কার কাছে চাইবেন? এমদাদুল হক ভরসার কাছে।
রিজেক কার কাছে চাইবেন? আজকের অতিথির কাছ থেকে। রিজেক কার কাছে চাইবেন? যে সব থেকে বড়, সেই সব থেকে বড় ব্যক্তিকে প্রধান অতিথি বানাবো তার কাছে, তাই না? চলছে তাই, চলছে তাই, এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তারাই রিজেক দেয়। আরে পাগল, ওরা তোমাকে দান করে, এটা রিজেক না। ভালো করে দেখো, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 3, আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই পাগলেরা যে দান করে তোমাকে, ওই টাকাওয়ালারা যে টাকা দান করে তোমাকে, সম্পদশালীরা যে টাকা দান করে তোমাকে, যারা তোমাকে সম্পদ দিয়ে দান করছে, সদকা করছে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে যে রিজেক দেই সেখান থেকেই তোমরা দান করো। তাহলে বোঝা গেল ওরা দান করছে ওদের কিছু না, কার টাকা, কার সম্পদ। তাহলে রিজেক কোথা থেকে আসলো? চিন্তা করেন। এখন আপনি বলেন আমি কারো কাছে নিব না, কারো কাছে চাইব না, আমি একা ঘুরবো, বনে যাব, জঙ্গলে যাব, নদীতে যাব, সাগরে যাব, বনে ফলমূল খুলবো, খাবো, পেট ভরে যাবে, নদীতে যাব, পিপাসা লাগবে, পানি পান করব, ঝর্ণার ধারে যাব, সুমিষ্ট সুমেল পানি, ওখান থেকে আমি পান করব, আমাকে কোথাও কারো কাছে হাত পাততে হবে না। তাহলে আমার রিজেক আমার কাছেই, যেখানেই যাই সেখানেই আমার পেট যায়, সেখানেই আমি সংগ্রহ করে আমি আমার খাবার খাই, এটাই আমার রিজেক। সুতরাং আমার রিজেক কেউ দেয় না, আমি আমার রিজেক নিজেই সংগ্রহ করি। আল্লাহ বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 22, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরজা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। চিন্তা করো, তুমি বনে ঘুরছো, বনের গাছে ফল পেয়েছো, খাচ্ছ। আরে পাগল, তুমি বোঝো না তিনি সেই আল্লাহ। জাআলা লাকুমুল আরজা ফিরাশান, তুমি যে সমতল ভূমিতে হাঁটছো, ওই বনের কাছে যাচ্ছ, এই জমিনটাকে আল্লাহ সমতল করিয়ে দিয়েছেন, বিছানা বানাই দিয়েছেন। বিছানার উপর দিয়ে হাঁটছো। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরজা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, তোমার মাথার উপরে যে ছাদ, যে আসমান, আল্লাহ এটাকে তোমাদের জন্য ছাদ স্বরূপ করে দিয়েছেন, ছাদ স্বরূপ করেছেন। ফাআখরাজা বি, এরপরে কি? ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরজা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মান। এরপরে আল্লাহ ওই আসমান থেকে পানি বর্ষণ করেন, জমিনকে ভিজিয়ে দিলেন, জমিন ভিজে গেল। তুমি যে ফল খাও ওই ফলের বীজ মাটিতে ছিল, আল্লাহ কি করলেন? ওই মাটি থেকে জমিন ভিজিয়ে ওই বীজ থেকে চারা বের করলেন, সেটাকে গাছে রূপান্তরিত করলেন। সেই গাছ রূপান্তরিত হওয়ার পরে ওটাকে ফল দিয়ে পরিপূর্ণ করলেন, সেই ফল তুমি খেয়েছো। তার মানে তোমার রিজেক জন্য তুমি নও, রিজেক দিয়েছেন কে? আল্লাহ। চিন্তা করেন, তাহলে ব্যক্তির নিজের কৃতিত্ব নেই, ব্যক্তি নিজেই কিছুই করতে পারে না। এখন কৃষক বলছে তোমার জমি থাকলে কি, আমি যদি না চাষাই, আমি যদি হাল না ধরি, তোমার ধান ভালো রোপণ হবে না। এখন কৃষক শরণাপন্ন হলো কৃষকের, চাষিয়ে নিল, এরপর বীজ বপন করলো, বীজ বপন করার পর গাছে চারা হলো। এখন কৃষি সারওয়ালা বিক্রেতা এরা বলতেছে কোন সময়ে কোন সার দিতে হবে, এটা যদি আমি না বলি তাহলে তোমার ওই বীজ ফলে কোনো লাভ নাই, এটা নষ্ট হয়ে যাবে। তখন সে তার শরণাপন্ন হলো, সার নিয়ে আসলো, প্রয়োগ করলো, সঞ্জীভূত হলো। এরপর যখন ফলমূল হবে হবে ভাব, পোকামাকড়ে ধরে নিল। কীটনাশকলা বলছে কোনো লাভ নাই, আমি কীটনাশকলা কোন সময়ে কোন ওষুধ প্রয়োগ করতে হবে এটা যদি বলে না দেই, তাহলে তোমার সব চারা বন্ধ, নষ্ট হয়ে যাবে। সবাই কৃতিত্ব নিতে চায়, সবাই দাবি নিতে চায়। তোমরা যে রিজেক সংগ্রহ করছো জমিন থেকে, এটাতে আমার অবদান আছে।
কৃষক বলে আমি চাষাই, সারওয়ালা বলে আমি সার দিয়ে এটাকে ঠিক করেছি, ওষুধওয়ালা কীটনাশকওয়ালা বলে আমি ওষুধ সঠিক সময়ে প্রয়োগ করে এটাকে সুসজ্জিত করেছি। আল্লাহ বলেন, কি বলেন? 56 নম্বর সূরা ওয়াকিয়া 63 থেকে 65 আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি মনে করো যে বীজ মাটিতে বপন করেছো এইটা সম্পর্কে কি মনে করো? আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, কি মনে করো যে বীজ মাটিতে বপন করেছো এটা কি তুমি ফলাও, তুমি চাষ করো, না আমি আল্লাহ চাষ করি? কে চাষ করে? আল্লাহ বলছেন, লাউ নাশাউ, যদি আমি আল্লাহ চাইতাম, লাজাআলনাহু হুতামা, আমি এটাকে খড়কুটায় রূপান্তরিত করতে পারতাম। তুমি বীজ বপন করেছো, আমি আল্লাহ ওটাকে শুকিয়ে একেবারে খড়কুটায় রূপান্তরিত করতে পারতাম, কিন্তু করি নাই। মাটির নিচে তুমি বীজ বপন করেছো, সেই বীজটাকে বৃষ্টির পানি দিয়ে সঞ্জীবিত করে মাটির আর্দ্রতা দিয়ে বীজ ফেটে ওর থেকে চারা রোপণ করার ক্ষমতা একমাত্র আমি আল্লাহই করেছি। তাহলে বোঝা গেল কৃষক চাষ করলেই কোনো লাভ নাই, বীজ বপন করলেই কোনো লাভ নাই, কীটনাশক দিলেই কোনো লাভ নাই, সার প্রয়োগ করলেই কোনো লাভ নাই। ফসলটা ফলান কে? আল্লাহ। তাহলে রিজেক দাতা কে? আল্লাহ। কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। আমার কথা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? খারাপ লাগতেছে? মাঝখানের যে এই ফাঁকা জায়গাগুলো আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো, আপনারা সামনে এগিয়ে আসবেন। বেশি লোকের দরকার নাই আমাদের, যেগুলো লোক আছি আমরা সামনে এসে বসবো। বক্তা শ্রোতা এর মাঝখানে বেশি ব্যবধান থাকবে না। আপনারা গ্যাপগুলো পূর্ণ করে পিছনে জায়গা খালি করে দেন। যারা পরে আসবে তারা পরে বসবে, আমরা আগে এসেছি আমরা আগে বসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জিকিরের বৈঠকে আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে রিজেক কোথায়? কথা বলেন, রিজেক কোথায়? আমার হাতে, কৃষকের হাতে, কীটনাশকওয়ালার হাতে, সারওয়ালার হাতে, কার হাতে? চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 22, আল্লাহ বলছেন, অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলছেন অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন, তোমাদের রিজেক ওই আসমানে। কোথায়? তাহলে দুনিয়াতে খোঁজেন কেন? এই ছেলে, তুমি রিজেক দুনিয়াতে খোঁজো কেন? আল্লাহ বলছেন অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজেক কোথায়? আসমানে। ওমা তুআদুন, এবং তোমাদের সাথে যে প্রতিশ্রুতি করা হয়েছে সেটাও আসমানে রয়েছে। তাহলে দুনিয়াতে রিজেক খোঁজো কেন? জুতা পরে চাকরির জন্য জুতা ক্ষয় করে একটার পর একটা দৌড়াচ্ছ, কত ইন্টারভিউ দিয়েছো, ব্যবসার টাকা কত লস করেছো, গরু ছাগল বকরি সব বিক্রি করে দোকান ধরেছো, দোকান টিকে নেই, শস্য ফসল বিক্রি করে ব্যবসার কাজে তুমি পাড়ি দিয়েছো, একটা ব্যবসাও এখনো তুমি দাঁড় করাতে পারোনি। তুমি ছুটছো আর ছুটছো, ছুটছো আর ছুটছো, দুনিয়াতে ছুটছো, কিন্তু রিজেক কোথায়? কোথায়? আল্লাহ বলছেন আসমানে রিজেক। এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামিল আহকামিল কোরআন তাফসিরের কিতাব 19 নম্বর খণ্ড 486 নম্বর পৃষ্ঠা 51 নম্বর সূরা জারিয়াতের 22 নম্বর আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ 97 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 161 হিজরিতে ইন্তেকাল করেছেন। 1250 বছর আগে তিনি এই আয়াতের তাফসির করে বলছেন ফিস সামাই রিজকুকুম, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন ইনদাল্লাহি ফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজেক আসমানে আল্লাহর কাছে আছে। কার কাছে? তাহলে বোঝা গেল পৃথিবীর কোন মানুষের কাছে চাওয়া যাবে না, রিজেক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কেমনে? তাকদীরু রিজকিকুম, তোমাদের রিজেকের তাকদীর বরাদ্দ ওখানে হয়েছে। কিভাবে? মাকতুবুন
লিখিত আছে ফি উম্মিল কিতাব, লাউহে মাহফুজের মধ্যে। তার মানে আল্লাহ তুমি কতটুকু বরাদ্দ পাবে, কতটুকু অ্যালটমেন্ট পাবে, কতটুকু রিজেক পাবে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। তাহলে রিজেক এখন কোথায় চাইবেন? কোথায়? আপনি শস্য ফলান, জমি চাষ করেন, জমিতে বীজ ছিটান, বীজ ছিটাই দিয়ে চলে আসলেন। একটা দিনও কি কল্পনা করেছেন কোন বীজটা মাটির নিচে পড়লো, কোন বীজটা উপরে থাকলো, কোনটা আর্দ্রতা পাইছে, কোনটা শুষ্ক অবস্থা পাইছে? কোনোদিন কোনো কৃষক, কোনো মায়ের বেটা এটা বলতে পারবে? পারবে না। কিন্তু জানেন কে? সূরা নাম অধ্যায় 6 আয়াত 59 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের কোন পাতা ছিঁড়বে না, ঝরবে না, এটা জানেন কে? আল্লাহ। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, বীজ ছিটিয়েছো, মাটিগুলো উঁচু নিচু, কোন ইটের মাটিটা হচ্ছে শক্ত, কোনটা হচ্ছে নরম, কোথাও ধুলি আছে, কোথাও ইটেল মাটি আছে, কোথাও দোআঁশ মাটি আছে, কোথাও পলি মাটি আছে। কোন বীজ মাটির নিচে পড়বে, কোন বীজ মাটির উপরে পড়বে, জানেন কে? আল্লাহ বলছেন, ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের গভীরে কোন বীজটা পড়বে, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। বীজ ছিটিয়েছ, কোনোটা নিচে, কোনোটা উপরে, কোনোটা শুষ্ক, কোনোটা আর্দ্রতা পাবে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। চিন্তা করছেন? তাহলে এত ছোট বিষয়টা, বীজ ছিটানোর পরে এত ছোট বিষয়টাও আল্লাহ লক্ষ্য করতে ছাড়েন নাই। তাহলে সামান্য রিস্ক চাইতে হলে কার কাছে চাইতে হবে? কার কাছে? চাই না, রিজেকে বুঝি না, রিজেকে বুঝি না, চাইবো কি? একটু ভালো করে বোঝেন, একটু। সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজেকের দায়িত্ব আল্লাহ নেন নাই। এমন কোনো প্রাণী নাই যার রিজেকের দায়িত্ব আল্লাহ নেন নাই। এ কথায় এখনো মসজিদের ইমামে বোঝে নাই, এখনো মসজিদের ইমামে বোঝে নাই। যার কারণে সভাপতি সাহেব বলছে, হুজুর বাপদাদা যেভাবে চালে আসছে এভাবে চালাইতে পারলে করেন, না হলে চলে যান। এখন কি করে ইমাম সাহেব? হায় হায় সর্বনাশ! কি আপনি? আমি সভাপতি, আপনি সেক্রেটারি। সভাপতি সেক্রেটারি যখন বলেছে, তখন রিজেক্ট বাঁচানোর জন্য এখন ওদের কথা মানতেই হবে। চিন্তা করেন, এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের দায়িত্ব কেনার নাই, আল্লাহ নেন নাই। দাব্বা শব্দটা একটু বিশ্লেষণ করি। তাফসিরে বাগাবি 2 নম্বর খণ্ড 372 নম্বর পৃষ্ঠা, 374 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় দাব্বা শব্দটা বলছে কুল্লু হাইওয়ানিন ইয়াদিব্বু, যে কোনো প্রাণী যেটা চলতে পারে, যে কোনো প্রাণী যেটা বিচরণ করতে পারে, এটার রিজেকের দায়িত্বই নিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে চলতে পারে না? আমার জানা নেই। চলতে পারে না এমন প্রাণী পৃথিবীতে নাই। যে প্রাণী চলতে পারে তার রিজেকের ব্যবস্থা কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু বুঝি নাই, রিজেক বুঝি না যে। দেখেন, আবু উসাইদ নামে একজন ব্যক্তি ছিল। মসজিদে যেতেন, সালাত আদায় করতেন, বাড়িতে আসতেন, নফল সালাত পড়তেন, বাড়িতে নফল পড়ে আজানের জন্য অপেক্ষা করতেন, আজান বলতে ওয়াক্তের জন্য অপেক্ষা করতেন, আবার মসজিদে যেতেন, ফরজ পড়তেন, ফরজ পড়া শেষ হলে বাড়িতে আসতেন, বাড়িতে আবার নফল পড়তেন, আর পরে অপেক্ষা করতেন ওয়াক্তের জন্য, আবার চলে যেতেন মসজিদে, মসজিদে ফরজ পড়তেন। লোকেরা বলে, এ তো বাড়ি আর মসজিদ, বাড়ি আর মসজিদ, বাড়ি আর মসজিদ, এ করে কি, খায় কি, এর রিজেক আসে কোথা থেকে? ঘটনা আসছে তারিখে দেমাস্ক 12 নম্বর খণ্ড 66 নম্বর পৃষ্ঠা, ইমাম কুরতুবী আল জামিল আহকামেল কোরআন 11 নম্বর খণ্ড 72 নম্বর পৃষ্ঠা, পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা। ওখানে বলছে, আবু সাইদকে এবার লোকজন গিয়ে জিজ্ঞাসা করছে,
ইয়া আবা উসাইদ, ও আবু উসাইদ, কাইফা তাকুলু, তুমি কিভাবে খাও? তোমাকে তো কোনো কাজ করতে দেখি না, তোমার তো কোনো কাজ নাই। তুমি বাড়িতে যাও, মসজিদে আসো, মসজিদে সালাত আদায় করো, বাড়িতে যাও, বাড়িতে নফল পড়ো, মসজিদে আসো। তুমি খাও কি করে? ইনকাম করো কি? উপার্জন কি? তোমার রিজেক আসে কোথা থেকে? এবার আবু উসাইদ জবাব দিচ্ছে, এই ছেলে শোনো, রিজেক কাকে বলে শোনো। আবু উসাইদ জবাব দিচ্ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল্লাহ ইয়ারযুকুল কালবা ওয়াল আসাদা ওয়াল জিবদা ওয়াল খুরতুনা ওয়াল দুদা ওয়াল হাসারা আফালা ইয়ারযুকু আবা উসাইদ। ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ কুকুরকে খাবার দেয়, পৃথিবীর কোনো মানুষ কুকুরের রিজিক নিয়ে চিন্তা করে না। শুকুরকে খাবার দেয়, শুকুরের রিজিক নিয়ে কোনো মানুষ চিন্তা করে না। আফ্রিকার জঙ্গলে অনেক প্রাণী আছে, তাদের রিজিক নিয়ে কোনো মানুষ চিন্তা করে না। এমনকি খুরতুন, মাটির নিচে যে কেঁচো আছে, কেঁচো কি খাবে কোনো মানুষ চিন্তা করে না। ওল দুদা ওয়াল হাসারা, ছোট্ট ছোট্ট কীট পতঙ্গগুলো আছে যেগুলো কি খাবে পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে না। এগুলোকে যদি আল্লাহ খাওয়ান, আফালা ইয়ারযুকু আবা উসাইদ, তাহলে আমার মতো আবু উসাইদকে কেন আল্লাহ রিজিক দিবেন না? চিন্তা করছেন? রিজিক বোঝেন? বোঝেন না, টাকা বোঝেন। এজন্য বেটা প্রতি মাসে 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করে বাড়ি 3 তলা 4 তলা 5 তলা করছে, বাপ জীবনেও জানে না যে তাকে 50 টাকা দিয়েছি কিনা। কিন্তু বেটা কামাই করছে, বাড়ি করছে, বাপ একদিনও জিজ্ঞাসা করে না, বাবা তোমাকে তো কিছু টাকাও দেয়নি, পয়সাও দেয়নি, ব্যবসাও ধরাই দেয়নি, তুমি এত টাকা পাইলে কোথায়, কিভাবে পাইলে, কিভাবে আসলো, আর এত বাড়ি করতেছো কিভাবে? একদিনও জিজ্ঞাসা করে না। কারণ বেটা কোন পথে যায়, যাও, আমার দরকার টাকা। রিজেক বুঝেন না, রিজেক বুঝেন না। কি দিয়ে বুঝাবো আপনাকে, কি দিয়ে বুঝাবো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুলক অধ্যায় 67 আয়াত 15, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলা, এই যে বিস্তীর্ণ পৃথিবী, এই পৃথিবী আল্লাহ তোমাদের জন্য অনুগামী করে দিয়েছেন। বিচরণ করো, যেখানে যাও সেখানে যাও, যেখানেই গিয়ে থামবে, যা খেতে ইচ্ছা করবে আল্লাহর রিজিক থেকে খাও। কার রিজিক? কার রিজিক? চিন্তা করেন। তাহলে পৃথিবীর যেখানেই যাবেন রিজিক কার? রিজিক কার? তো এই রিজিক আল্লাহ কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়। কারো 3 তলা বাড়ি, কারো কোন রকমের চালি তুলে বসে আমরা আছি। কেউ বিরাট বড় বিল্ডিং টাঙ্গিয়ে বড় বড় মাদ্রাসা করেছে, আর কেউ কষ্ট করে সহি আকীদা নিয়ে মাদ্রাসা করতে চায়, কিন্তু মাদ্রাসা করবে টিনের চালাও পায় না। আছে না এরকম? চিন্তা করেন, রিজেক বুঝি না, রিজেক বুঝি না। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 37 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা বিনা হিসাবে রিজিক দান করেন, কোনো হিসাব করেন না। কিন্তু কারো কারো আবার আছে রিজিক নাই। আল্লাহ বলেছেন সূরা সাবা অধ্যায় 34 আয়াত 39, নবী আপনি বলুন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। বলুন, আপনার রব যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করে দেন তার বান্দাদের মধ্যে থেকে, যাকে ইচ্ছা রিজিক একেবারে কমাই দেন। ইচ্ছাটা কার? আল্লাহর। তো কেন ইচ্ছা করলেন? আমাকে বাড়াই দিলেন, আপনাকে কমাই দিলেন, কেন ইচ্ছা করলেন? আমার বাড়ে, আপনার কমে, কেন বাড়ে, কেন কমে? জানার দরকার আছে না নাই? জানতে চান? আমাকে কতক্ষণ দিবে? প্রধান আলোচক কখন আসবে? আসছে? আমি আর 10-15 মিনিট আলোচনা করি, হ্যাঁ? কারণ আমাকে ওখানে যাইতে হবে। ঘটনা হচ্ছে, আমি আবার একটা প্রোগ্রামে যাব, ওখানে আমি প্রধান আলোচক, গঙ্গাচড়া, বুড়িরহাট। তো সেই জন্য আমি বেশিক্ষণ আলোচনা করতে পারছি না। শুধু সংক্ষেপে কিভাবে রিজেক বাড়ে এটা একটু জানাই দিই। কি বলেন আপনারা? যাতে আমরা আমাদের রিজেক বাড়াতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক
আমাদের দান করেন, সকলে বলি আমিন। 1 নাম্বার, রিজেক বাড়বে কিসে? তাহকিকুত তাওহীদ, তাওহীদ বাস্তবায়ন করতে হবে। তাওহীদ বাস্তবায়নের মাধ্যমে রিজেক বাড়ানো সম্ভব। কিভাবে? আমরা তাওহীদে বুঝি না, বাস্তবায়ন করব কিভাবে? কিভাবে বাস্তবায়ন করব? চিন্তা করেন, তাওহীদ বুঝতে হবে। বলেন তো আল্লাহ কয়জন? কয়জন? একজন। একজন আল্লাহকে কি চিনি? দেওয়ার ক্ষেত্রে কয়জনে দেয়? কে দেয়? তো আপনার ছেলে আছে, মেয়ে নাই, চলে গেছেন কারামাতিয়া মসজিদে। অনেকদিন আগে, আজ থেকে প্রায় 7-8 বছর আগে, কারামাতিয়া মসজিদের ওখানে আমি প্রসাব করতে গেছি। গিয়ে দেখি আপনাদের এই এলাকার, পার্শ্ববর্তী এলাকার 2 জন মহিলা ঝগড়া করতেছে। কি নিয়ে ঝগড়া করতেছে? একজনের তেল কম হয়েছে, একজনের বেশি হয়েছে। আমি বললাম হায় হায়, আপনাদের কি নিয়ে ঝগড়া? কয় যে আমরা এখানে তেল পরা নিছি, ও বেশি নিয়েছে, আমাকে কম দিছে। তো আমি বললাম কিসের তেল পরা? তখন বলল ওর ছাওয়াই নাই, বাচ্চাই নাই, আর আল্লাহ আমাকে খালি বেটিয়ে দিছে, বেটা নাই। তা আমি একটা বেটা চাই, আর ওর যে কোনো একটা বাচ্চা চাই। এই জন্য আসছি, তেল পরা নিছি, তা তেলে এখন ভাগ কম বেশি হয়েছে। তা আমি কইলাম যার একেবারে নাই ওই পুরেটাই দেন, আর যারা আছে তার কিছু নেওয়ার দরকার নাই। তবে তার আগে আপনারা যদি আজকে এখানে তওবা না করেন, তওবা করে না যান, তাহলে যে কর্মকাণ্ড আপনারা ঘটাইছেন বাড়িতে আর ফিরে যেতে নাও পারেন। আল্লাহ রাস্তায় সমাধান করে দিতে পারে, পারে কিনা? তখন মুশরিক হয়ে মরতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য তাওহীদ বুঝতে হবে। সন্তান নাই, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তাহলে পৃথিবীতে রিজেক চাই, চাইবো কার কাছে? আল্লাহর কাছে, চাই না। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 96, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন শুধু একজন না, গোটা গ্রাম, গোটা শহর, গোটা দেশ, গোটা পৃথিবী, গোটা জমিন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সকলে একযুগে মিলেমিশে যদি আমি আল্লাহর কাছে ঈমান আনায়ন করে, আমি আল্লাহকে ভয় করে, শুধু আমার কাছেই চায়, আসমান এবং জমিনে যত নিয়ামত আছে আমি সব খুলে দেব। তো তোমার একলার জন্য চাইতে আল্লাহর কাছে কম আছে নাকি মেডা? চাইতে পারো না? চাও নাই তুমি, এজন্য তোমার রিজেক নাই, এজন্য হয় না। এ ছেলে, তোমার চাকরি নাই কেন? চাই আল্লাহর কাছে চাইতে হয়, তুমি চাও নাই। বাপের কাছে চাকরি চাইছো, মামার কাছে চাইছো, প্রিন্সিপালের কাছে চাইছো, অফিসারের কাছে চাইছো, এমপির কাছে চাইছো, মন্ত্রীর কাছে চাইছো, আল্লাহর কাছে চাও নাই, চাকরি হবে? হবে না। তাহলে চাইতে হবে কার কাছে? আরে বেটা, তুমি চাকরি চাও, 3 দিন চেয়েছো অফিসারের কাছে, 4 দিনের দিন অফিসার বিরক্ত হয়ে গেছে, তোমার আর চাকরি হবে না। বাপের কাছে 10 লাখ টাকা চেয়েছো, চাকরি করবে, 3 দিন চেয়েছো, 4র্থ দিন বাপই বিরক্ত হয়ে বলছে তোকে আর টাকাই দিব না। শ্বশুরের বাড়িতে গেছো, শ্বশুরের কাছে 3 দিন চেয়েছো, শ্বশুর বিরক্ত হয়ে গেছে, তো চাকরি তো দূরের কথা, টাকা তো দূরের কথা, মেকেই দেব না। হয় না এরকম? হয় কি না? হাদিস খোলেন, তিরমিজি আবু দাওয়াত দোয়া সমূহ সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মা যা ফি ফাজলিদ দোয়া, দোয়ার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 3373 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। শোনো, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে বিরক্ত হন, রাগান্বিত হন। মানুষের কাছে চাইলে রাগান্বিত হয়, আর আল্লাহর কাছে না চাইলেই রাগান্বিত হয়। তারপরেও তুমি চাও না কেন? রিজেক বোঝো না, রিজেক বোঝো না, চাও না। এখন বলছে চাই তো,
আল্লাহর কাছে চাইছি, বাপের কাছে 10 লাখ টাকা নিয়ে ওই রেলওয়ে কোম্পানির অফিসারে দিয়ে দিছি, আল্লাহর কাছে বলতেছি আল্লাহ চাকরিটা দেও, টাকা যেন মাইন না যায়। হয় না এরকম? দিয়েছি প্রিন্সিপালকে, কিসের জন্য? অফিসের করণিক পদে 10 লাখ টাকা দিছি, আল্লাহর কাছে কামনা করছে আল্লাহ চাকরিটা দাও, টাকা 10 লাখ যেন মার না যায়। চিন্তা করেন, চাওয়াটা আমাদের কন্ডিশনাল, শর্তযুক্ত। তোমার নবী বলেছেন দেখো তুমি আল্লাহর কাছে চাও, কিভাবে চাইবে। তিরমিজি আবু দাওয়াত দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় সমূহের শিরোনাম পাবে, বাব আলা সাবিলি তাআদ্দুদ, স্বতন্ত্র একটি অনুচ্ছেদ, 3479 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ। শোনো, তোমরা আল্লাহর কাছে চাও, এই দাবি নিয়ে চাও, আল্লাহ তোমার কাছে চাচ্ছি, পাবো বলে চাচ্ছি, আল্লাহ তোমার কাছে চাচ্ছি, দিবে বলে চাচ্ছি, আল্লাহ চাই চাই চাই, পাবো বলে চাই, চাচ্ছি আমি পাবো, তোমার কাছেই তাই চাই, আল্লাহ তোমাকেই দিতে হবে। এই দৃঢ় বিশ্বাস নিয়ে তোমরা আল্লাহর কাছে চাও। আর জেনে রাখো ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআম মিন কলবিন গাফিলিন লাহিন। যে ব্যক্তি 2 আশা নিয়ে চায়, প্রিন্সিপালে 20 লাখ দিছি, আল্লাহর কাছে চাকরি চাই, টাকাটা যেন মার না যায়, বাপের কাছে 10 লাখ নিছি আর আল্লাহর কাছে চাই, দুইটা মিলে যেন একটা ভালো ব্যবসা হয়, 2 আশা নিয়ে চায়। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি এরকম 2 আশা নিয়ে চায়, মনের মধ্যে শৈথল্যতা থাকে, আল্লাহ ওই ব্যক্তির দোয়া কখনোই শোনেনও না, জবাবও দেন না। তাহলে চাইতে হবে কার কাছে? দৃঢ় বিশ্বাস নিয়ে চাইতে হবে, তাওহীদ বাস্তবায়ন করে চাইতে হবে। একমাত্র দেওয়ার ক্ষমতা একজনেরই, তিনি হচ্ছেন আল্লাহ, তিনিই দিবেন, তার কাছেই চাই, বিকল্প নাই। অবশ্যই চাবেন, রিজেক বাড়ায় দিবেন কে? আল্লাহ। 2, রিজেক বাড়ানোর জন্য একটি কাজ করবেন, ইকামাতুস সালাহ, সালাত কায়েম করবেন। কি করবেন? ছেলে তোমার বিয়ে হয় না, বয়স 32, তোমার চাকরি হয় না, বয়স 36, তোমার ব্যবসা হয় না, বয়স 40, এত জায়গায় যাও, শুধু মার খাও, কেন? তোমার সালাত নাই। কি আছে তোমার? কি আছে? ম্যাক্সিমাম পরিবার আপনি লক্ষ্য করেন, অভাবে কেন? অভাবে কেন? খোঁজ নেন, পরিবারের 10 জনের মধ্যে 9 জনে সালাত পড়ে না। অভাব কেন? পরিবারের 7 জনের মধ্যে 6 জনে সালাত পড়ে না। কি বুঝাতে চান আপনি? সালাত নাই, রিজেক বাড়াই দিবেন আল্লাহ? না, আল্লাহ বলছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 132, ওমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। আল্লাহ বলছেন শোনো, তোমার পরিবারকে সালাতের জন্য আদেশ দাও এবং তুমি সালাতের উপরে অবিচল থাকো। শোনো, আমি তোমাদের কাছে রিজেক চাই না, আমি আল্লাহর কোনো রিজেকের প্রয়োজন নাই, বরং আমি আল্লাহই তোমাকে রিজেক দান করি। কিন্তু সালাত পড়েন না, রিজেক কেমনে? এই আয়াতের ব্যাখ্যা আসছে ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কোরআনুল আযীম 5 নম্বর খণ্ড 327 নম্বর পৃষ্ঠা, পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহা 132 নম্বর আয়াতের ব্যাখ্যায় এখানে বলা হয়েছে ইজা উকিমতাস সালাতা, যখন তুমি সালাত কায়েম করবে, তোমার দ্বারা যখন সালাত সম্পূর্ণ হবে, কায়েম করা হবে, তখন কি হবে? আতাকাল্লাহু রিজকা, আল্লাহ তোমাকে রিজেক দান করবে, মিন হাইসু লা তাহতাসিবু, কোন দিক থেকে দান করবে তুমি নিজেও বুঝতে পারবে না। সালাত পড়েন, অভাব কেন পরিবারে? পরিবারে সালাত নাই, অভাব কেন? সালাত নাই পরিবারে, এজন্য অভাব। কি দিয়ে বোঝাবো? এই ছেলে, তোমার কেন চাকরি নাই? তোমার কেন বিয়ে হয় না? কেন তুমি আর্তনাদ করে ফেসবুকে লেখো আরেকটা উইকেটের পতন?
মানে তোমার বন্ধুর বিয়ে হয়ে গেছে। বলতে পারো না সাহস করে, বাবা আমার বয়স হয়েছে 30 বছর, আমার একটা বউ দরকার, বাবা আমাকে বিয়ে দেন। বাবাকে বলা যায় না, আর ফেসবুকে 5000 বন্ধুর সামনে বলা যায় আরেকটা উইকেটের পতন হয়েছে, মানে বন্ধু শেষ, এখন আমার সিরিয়াল, কিন্তু বিয়ে হয় না। কি দিয়ে বুঝাবো তোমাকে, কি দিয়ে বুঝাবো? ছেলে শুনে রেখো, তোমার সালাত নাই, কিচ্ছু নাই, কিসের বিয়ে? তোমার সালাত নাই, কিচ্ছু নাই, কিসের টাকা? তোমার সালাত নাই, কিচ্ছু নাই, কিসের চাকরি? তোমার সালাত নাই, কিচ্ছু নাই, কিসের বউ? তোমার সালাত নাই, কিচ্ছু নাই, কিসের সন্তান? তোমার সালাত নাই, কিচ্ছু নাই, কিসের বাড়ি? তোমার সালাত নাই, কিচ্ছু নাই, কিসের পরিবার? তোমার সালাত নাই, কিচ্ছু নাই, কিসের স্ট্যাটাস? দেখো 1450 বছর আগে তোমার নবী বলছেন, 1400 বছর আগে। একটা উদাহরণ দিলে বুঝবে কিরকম। সহিহ বুখারী কিতাবু মাওয়াকিতিস সালাত, সালাতের ওয়াক্তসমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইসমিন তাফুতুহুস সালাতুল আসর, যার সালাতুল আসর চলে গেছে তার কি পাপ, এই সংক্রান্ত একটা অনুষ্ঠিত রচনা করেছেন ইমাম বুখারী। 552 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী তাফুতুহুস সালাতুল আসর ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মাহলাহু। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিয়েছে, যে ব্যক্তি আসরের সালাত পড়তে পারে নাই, যে ব্যক্তির আসরের সালাতটা শুধু মিস হয়েছে, এই ছেলে ভালো করে বোঝো, যে ব্যক্তির শুধুমাত্র কোন সালাত মিস হয়েছে? আসরের সালাত। যে ব্যক্তি শুধুমাত্র একটা সালাত ছেড়ে দিয়েছে, কোন সালাত? আসরের সালাত। শুধু আসরের সালাত ছেড়ে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু, সে যেন তার পরিবার হারিয়ে ফেললো, সে যেন তার সমস্ত সম্পদ সম্পত্তি যা আছে সব হারিয়ে ফেললো। তার মানে তার বাপ নাই, তার মা নাই, তার বোন নাই, তার ভাই নাই, পরিবারের কোনো সদস্য নাই, কোনো হিতাকাঙ্ক্ষী নাই, কোনো শুভাকাঙ্ক্ষী নাই, তার মাল নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, তো আছে কি? আসরের সালাত ছেড়ে দিলেই যদি সব থেকে নিঃস্ব হয়ে যায়, তাহলে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ওর রিজেক কিসের? কিসের রিজেক? রিজেক বাড়বে? বাড়বে? চিন্তা করেন, খুব সাবধান। প্রধান অতিথি আসা পর্যন্ত একটু চালাইতে হবে, ওখানে কথা বললাম 11:30 উঠলে হবে, তা নাহলে এলোমেলো হবে। উনি একটু আসছে তো, প্রধান আসেনি, আসছে তাহলে খাচ্ছে, এখনই আসবে, একটু একটু চালাইতে হবে আর কি। বেশি সময় দেওয়া যাবে না তো, সময় কম, ওখানে যেতে হবে। ওখানে 11:30 গেল। ঠিক আছে, আপনারা বিরক্ত হয়েছেন? আমি তো যে তবলা বাজাইতে পারি না, গলার সুরও নাই, একই দাম ফাটাকৃষ্ট বলা বাস, যা স্পষ্ট সেটাই বলি, এটাই আমার অভ্যাস। টেকনাফ থেকে তেঁতুলিয়া আমার কথার কোনো পরিবর্তন নেই, একই রকম কথা বলি। গত 3 দিন আগে প্রোগ্রাম করেছি বাগেরহাট জেলা, ওখানে যে আমাকে ওরা চেনে আমি নিজেও চিনি না, মাঝে মাঝে অবাক হয়ে যাই। ইন্টারনেটে আমার একটা মোনাজারা দেখছে, বিভিন্ন জায়গা থেকে লোক ওখানে বলা হয়ে গেছে, আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ খুব খুশি। উত্তরবঙ্গ থেকে রংপুরের হারাগাছকে আলহামদুলিল্লাহ নতুনভাবে বাংলাদেশের অনেক জায়গায় পরিচিত করতে পেরেছি, এটা আল্লাহ আমাকে দান করেছেন। চিন্তা করেন সম্মানিত উপস্থিতি, তাহলে রিজেক বাড়বে কিসে? সলাতে। যার সলাত নাই, কিচ্ছু নাই, তো রিজেক কিসের? কথা কি বুঝতে পারছেন? 3, একটু ভালো করে মনোযোগ দেন। 3, ওই ব্যক্তির রিজেক বাড়বে যে কেবলমাত্র ভয় করে কাকে? আল্লাহকে। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। যার তাকওয়া হলো আল্লাহকে ঘিরে, সেই রিজেক লাভ করবে, আল্লাহ তার রিজেকে বৃদ্ধি করে দেবেন। সূরা তালাক অধ্যায় 65 আয়াত 2-3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার ভিতরে আল্লাহর ভীতি আছে, তাকওয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পদমর্যাদা বাড়িয়ে দিবেন, এবং কোন দিক থেকে রিজেক দান করবেন সে নিজেও জানবে না। তাহলে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। 4,
তাওয়াক্কুল করতে হবে কার ওপর? কার ওপর? একদিন আমি রিজেকের বক্তব্য দিতে গিয়ে কোনো এক জায়গায় বলেছিলাম যে হেডমাস্টারের পিছনে আপনি ঘুরছেন কেন, প্রিন্সিপালের পিছনে ঘুরছেন কেন? আপনার চাকরির বয়স 7 বছর 8 বছর হয়েছে, এখন উচ্চতর স্কেলের জন্য প্রিন্সিপালের পিছনে পিছনে ঘুরছেন কেন? আপনি তাওয়াক্কুল করবেন কার ওপর? আরে 8 বছরে আপনার অভিজ্ঞতা হয়েছে, উচ্চতর স্কেল দিতে হবে, এটা হলো পার্সোনাল প্রসিডিউর নয়, এটা নর্মাল প্রসিডিউর। নিয়ম আছে। 8 বছরে পদার্পণ হয়ে গেলে রেশিও থাকে, রেশিও অনুযায়ী যদি সে অভিজ্ঞতায় আসে তাহলে তাকে উচ্চতর স্কেল দিতে হবে। তো একজন উচ্চশিক্ষিত দামধারী মানুষ আমার সমালোচনা করে বলছেন তো এটা তো একটা স্বাভাবিক বিষয়। তখন আমি তাকে সাজেস্ট করলাম যে ভাই আপনি একটা বই পড়েন, বাংলায় অনুবাদ হয়েছে, আরবিতে এই বইটা লিখেছেন সালেহ ইবনে ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ, আল ইরশাদ ইলা সাহিহিল ইতিকাদ ওয়ার রাদ আলা আহলি শিরকি ওয়াল ইলহাদ আশ-শিরকু ফিত তাওয়াক্কুল। আপনারা যে তাওয়াক্কুল করেন, ভরসা করেন, এই ভরসা করাতেও শিরক হয়। ভরসা করাতে কি হয়? শিরক হয়। আপনি এটা পড়েন, পরে ওই লোক বাংলা অনুবাদ পরে এসে পরের বার আমাকে বলতেছে ভাই ঠিকই বলেছেন, আসলে তো 8 বছর আমার হয়েছে চাকরির বয়স, উচ্চতার স্কিল দরকার, আমি তো আগে আল্লাহর কাছে চাইব। রেশিও সমান আছে, অথচ প্রিন্সিপালের মন আমার দিকে নাই, আরেকজনের দিকে। চিন্তা করছেন? এখন টাকা দিয়ে পয়সা দিয়ে তড়িঘড়ি করে একজন জোর করে নিচ্ছে। দেখেন নিয়ম কোথায়, কোন দিকে চলে যাচ্ছে। যাই হোক, ওদিকে যাচ্ছি না, বলতে চাচ্ছিলাম তাওয়াক্কুল করবেন কার ওপর? কার ওপর? পূর্ণ ভরসা থাকতে হবে আল্লাহর উপর। যদি কোনো ব্যক্তি পূর্ণ ভরসা আল্লাহর উপরে করে তাহলে আল্লাহ ওই ব্যক্তির জন্য রিজেক বাড়াতে যথেষ্ট হয়ে যান। সূরা তালাক অধ্যায় 65 আয়াত 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে খেয়ে বের হবেন, তো কোনো কারণে খেয়ে বের হইতে পারেন নাই, এখন সেই দিন দেখবেন কেউ আর খাইতে বলে না, এরকম হয় কি? তো আপনি এখন বলছেন দেখছেন আজকে না খেয়ে বের হইছি, তো কেউ খাইতে বলে না, আর যেদিন খেয়ে বের হয় সেদিন সবাই খাইতে বলে। চিন্তা করছেন? তাহলে আপনি কার কার মুখাপেক্ষী হইলেন? কার মুখাপেক্ষী? চিন্তা করেন। কোনোদিন এটা ভাবছিলেন আল্লাহ আজকে খালি পেটে বের হয়ে গেলাম তোমার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ পেট খালি, এই পেটকে ভরিয়ে দেওয়ার দায়িত্ব তোমার, এটার নাম রিজেক। এভাবেই চাইতে হয়, এটাতে তাওয়াক্কুল করতে হয়। শুধুমাত্র কার উপরে? আল্লাহর উপরে। করছি? করি নাই কেন? রিজেক বুঝি না। দেখেন রিজেক পাখি বুঝে, পাখি বোঝে, কিন্তু আপনি বোঝেন না। কুত্তা বোঝে, আপনি বুঝেন না। শূকর বোঝে, আপনি বুঝেন না। ইঁদুর বোঝে, আপনি বুঝেন না। খুরতুন, মাটির নিচে কেঁচো, এ রিজেক বোঝে, আপনি বুঝেন না। উই পোকা রিজেক বুঝে, আপনি বুঝেন না। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ গোল একটা বলের মতো ফাটালাম অনেকগুলো উই পোকা। হায় হায়, পৃথিবীর কোন মানুষ চিন্তা করছে মাটির নিচে একটা বল আছে, তার ভিতরে এত শত শত উই পোকা আছে, এই রিজিক, এই উই পোকাগুলো কি খাবে? কোনো মানুষে চিন্তা করে নাই, অথচ যুগের পর যুগ মাটির নিচে বেঁচে আছে। চিন্তা করছেন? আর সকালবেলা না খেয়ে বের হয়েছেন, কেউ খাইতে বলেন নাই, এই জন্য মন খারাপ। আহা, রিজেক বোঝেন নাই। শোনেন, তিরমিজি নামে একটা হাদিসের কিতাব আছে, আবু আবু জুহুদি দুনিয়া বিমুখিত হওয়া সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন, বাবু ফিত তাওয়াক্কুলি আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। 2344 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি যেভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হয় ঠিক সেইভাবে যদি তাওয়াক্কুল করতে, লা রুজিকতুম কামা তুরজাকুত তৈরু, তাহলে তোমাদেরকে রিজেক দেওয়া হতো ওইভাবে যেভাবে একটা পাখিকে রিজেক দেওয়া হয়। কেমন? তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। একটা পাখি সকালবেলা ঘুম থেকে উঠে পেট খালি, আল্লাহর নামে বের হয়ে পড়ল,
উড়ে গেল, গেল খালি পেটে। সন্ধ্যাবেলায় যখন পাখি বাড়িতে ফিরে আসে, পেট কি খালি থাকে না ভরা? তাহলে এই পাখির রিজিকের ব্যবস্থা কে করেছেন? চিন্তা করেন। পাখির তাওয়াক্কুল যেরকম, আপনার তাওয়াক্কুল সেরকম হয় না, এই জন্য রিজিক বাড়ে না। কুত্তার তাওয়াক্কুল যেরকম, আপনার তাওয়াক্কুল সেরকম নয়, এই জন্য রিজিক বাড়ে না। কত কুকুরকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন, না খেয়ে মরেছে? মরে নাই। অথচ আপনি লাথি মেরে বের করে দেওয়ার পরেও কতদিন না খেয়ে আছেন, রিজিক নাই, রিজিক নাই। গতকালকে একটা ভিডিও দেখলাম, একটা বিড়ালকে খাঁচার ভিতরে জমি বন্দি করে আগুনের উপরে চড়াই দেওয়া হয়েছে। আহা, কি যন্ত্রণা দিয়ে বিড়ালটাকে মেরেছে, চিন্তা করেন কি যন্ত্রণা দিয়ে। বিড়ালটার কি অপরাধ? বাড়িতে খাবার খেয়ে নিয়েছিল, বাড়িতে খাবার খেয়ে নিয়েছিল, খাবার নষ্ট করেছিল, এই জন্য বিড়ালকে খাঁচায় বন্দি করে দগ্ধ অগ্নির উপরে তাকে চড়াই দেওয়া হয়েছে। আল্লাহ কি আপনার রিজিক বন্ধ করেছেন? করেছেন? করেন নাই। বাপ যদি ছেলের অপরাধ দেখে তো ছেলেকে সতর্ক করে, সতর্ক করার পর যদি অপরাধ বেশি হয় তাহলে প্রহার করে, প্রহার করার পর যদি অপরাধ বেশি হয় বলে দেয় তোমার খাবার বন্ধ, আমার বাড়িতে তোমার খাবার নেই। জমিনে চলছেন, জমিন কার? আসমানের নিচে চলছেন, আসমান কার? পৃথিবীতে যাবতীয় নিয়ামত ভোগ করছেন, নিয়ামতগুলো কার? প্রতিদিন জমিনের উপরে আল্লাহর খেয়ে নানান অপরাধে লিপ্ত আছেন। অপরাধ করার পরেও কি রিজিক আল্লাহ বন্ধ করছেন? করছেন? করেন নাই, করতে পারেন না। তো ও নামাজও পড়ে, সলাতও আদায় করে, আবার মানুষকে কষ্ট দেয়, মানুষের আল ঠেলে, জমিতে গিয়ে মানুষের আল ঠেলে, মানুষের অনিষ্ট করে, কিন্তু সলাত আদায় করার পরেও রিজিক বাড়ে না। কেন? অপরাধ করেছে, ক্ষমা চায় নাই, এই জন্য রিজিক বাড়ে নাই। এই জন্য 5 নম্বর পয়েন্ট, যে কোনো অপরাধের জন্য ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তওবা করবেন কার কাছে? তাহলে তওবা করলে, ইস্তিগফার করলে রিজিক বাড়ায় দেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 3, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, ওয়াতুবু ইলাইহি, এবং তার নিকট তওবা করে, ইউমাত্তিকুম মাতাআন হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পৃথিবীর সব থেকে উত্তম সামগ্রিক জীবন দান করেন। এজন্য অপরাধ করছেন, তওবা করবেন, ফিরে যাবেন আল্লাহর দিকে। পাপ হয়েছে, ইস্তিগফার কামনা করবেন, আল্লাহর দিকে ফিরে যাবেন। অবশ্যই আল্লাহ আপনার রিজিককে কমিয়ে দিবেন না। কথা কি বুঝতে পারছেন? 6, রিজিক বাড়বে। একটা জিনিস মনে রাখবেন, বাপ মারা গেছে 20 বছর, বাপ 20 বছর আগে মারা গেছে, 15 বছর আগে বোনের বিয়ে হয়েছে, 24 বছর আগে বড় বোনের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত বাপ মরে যাওয়ার পরে ভাই বাড়িতে আছে, 25 বছর আগে যে বোনের বিয়ে হয়েছে এখন পর্যন্ত ভাইয়ের বাড়ি আসে না। ভাই কি রান্না করে, কি খায়, কোনোদিন এসে তার তরকারিতে ভাগ বসায় না। কেন? বাপ মরে যাওয়ার 20 বছর পরেও বাপের সম্পত্তির ভাগ নিজে নিয়ে আছে, বোনকে দেয় নেই। এরকম লোক আছে না নাই? চিন্তা করেন, যেখানে সম্পত্তির ভাগ দেওয়া নাই তো তার সাথে সম্পর্ক থাকতে পারে? চিন্তা করেন। তোমার রিজিক জীবনেও বাড়বে না। তুমি একা কেন, 10 বোনের সম্পত্তি যদি তুমি ভোগ করো, 10 বোনের সম্পত্তি যদি তুমি একাই ভোগ করো, কিয়ামত পর্যন্ত যদি তোমাকে আল্লাহ আয়ু দান করেন, কিয়ামত পর্যন্ত তোমার যেরকম অবস্থা এটার পরিবর্তন করবেন না, তোমাকে ফকির অবস্থায় আল্লাহ রেখে দিবেন। ভালো করে বোঝেন, রিজিক বাড়বে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে। কার সম্পর্ক? বোনকে সম্পত্তির ভাগ দিয়ে দিয়েছেন, নেটা শেষ, তারপরেও বোনকে দাওয়াত দেন, বোন আয় আমার বাড়িতে, আয়, আজকে বড় মাছ আনছি, রান্না হবে, ভাই বোন মিলে খাই, আয়। ভাইকে ডাকেন, ভাই চলে আসো, আজকে আমার বাড়িতে মুরগি জবাই হয়েছে, ভাই আসো, 2 ভাই একসঙ্গে মিলে খাই। করতে পেরেছেন? করতে পেরেছেন? নিজে খান, পাশে ভাইয়ের বাড়ি, মুরগি রান্না হচ্ছে, তরকারি সেন্ট ভাই পাচ্ছে,
কিন্তু কোনোদিনও আপনি খেয়েছেন বলেনও নাই একটা মুরগির পিস আমার ভাইকে দিয়ে আয়। রিজেক বাড়বে না, রিজেক বাড়বে না, রিজেক বাড়বে না, বরং রিজেক কমে যাবে। শুনুন, সহিহ বুখারী কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু মান আরাদা আন ইয়াবসুতা রিজকা, যে ব্যক্তি তার রিজেককে বাড়াতে চায় সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 2067 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু মির রিজকিহি, যে ব্যক্তি খুশি হয় যে তার রিজেকটা যেন বাড়ে, যে ব্যক্তি এইটা জেনে খুশি হয় আল্লাহ যেন আমাকে রিজেক বাড়িয়ে দেন, যে ব্যক্তি খুশি হয় এই ভেবে যে আল্লাহ তুমি আমার রিজেক বাড়ায় দাও, আমি অনেক রিজেক লাভ করতে চাই, অর্থাৎ যে ব্যক্তি তার রিজেক বাড়িয়ে নিতে খুশি হয়, আও ইউনসা আলাহু ফি আসারিহি, এবং যে ব্যক্তি এটা মনে করে আমি একজন মানুষ, আমার দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি এমন ভালো মানুষ হতে চাই আমি মরে যাওয়ার পরেও যেন আমাকে মানুষ মনে রাখে, অমর হতে চাই, মরেও বেঁচে থাকতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এটা চায় ফালিয়াসিলের রহেমা, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাকে রিজেকও বাড়াই দিবেন, মরার পরে তাকে অমর করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, আত্মীয়তার সাথে সব সময় সম্পর্ক ভালো রাখি। আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখলে অবশ্যই বাড়াই দিবেন রিজেককে। 7, আরেকটি কাজে রিজেক বাড়বে, আরেকটি কাজে রিজেক বাড়বে। আপনার আছে 5 টাকা, কয় টাকা? 5 টাকা, লাগে 2 টাকা, থাকে কত? 3 টাকা। 2 টাকা লাগে, 3 টাকা থাকে। 2 টাকা খান, 2 টাকায় মাদ্রাসায় দেন। কোন মাদ্রাসায়? দারুন নাজাহ মাদ্রাসায় দেন। 2 টাকা লাগে, 5 টাকা আছে, 2 টাকা খান, 2 টাকা মাদ্রাসায় দেন, তারপরেও 1 টাকা থাকবে। রিজেক বাড়াই দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, নবী তুমি বলো, সূরা সাবা অধ্যায় 34 আয়াত 39, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। বলতেছি তো, শুনিও বোঝেন না, শুরু তো করে দিছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়ায় দেন, আর যাকে ইচ্ছা রিজিক কমাই দেন। তবে শোনো, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ ওই টাকাকে বৃদ্ধি করে দুনিয়াতেই ফেরত দেবেন। তাহলে তোমার 5 টাকা আছে, 2 টাকা লাগে, 3 টাকা বৃদ্ধি, 1 টাকা রেখে দাও, 2 টাকা কোথায়? কোথায়? মাদ্রাসায়। রিজেক বাড়ায় দিবেন কে? কে বাড়ায় দিবেন? সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 276 আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ মুছে দেবেন, মুছে দেবেন, মুছে দেবেন, একেবারে নাই করে দেবেন। কার? যে ব্যক্তি সুদ খায়, সুদের টাকায় পাহাড় গড়ে, তার টাকাকে আল্লাহ মুছতে 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 একেবারে নাই করে দিবেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর যে ব্যক্তি 5 টাকা আছে, 2 টাকা লাগে, 3 টাকা বাঁচে, 1 টাকা রেখে 2 টাকা দান করে, আল্লাহ ওই ব্যক্তির টাকাকে চক্রবৃদ্ধি হারে আরো বেশি করে বাড়াই দেন। তাহলে দান করলে টাকা বাড়ান কে? কে বাড়ান? আল্লাহ। সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 204 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি, যখন কোনো ভাই অন্য কোনো মুসলমান বা মুমিন ভাইয়ের বিপদে কাজে আসে, তাকে সাহায্য করে, সহযোগিতা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যান। আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যান, পৃথিবীর কোনো মানুষের দরকার আছে? আছে? অবশ্যই না। তাহলে দিবেন কোথায়? 5 টাকা আছে, 5 টাকা আছে, 5 টাকার মধ্যে 2 টাকা লাগে,
3 টাকা থাকে, 1 টাকা রেস্ট অফ ব্যালেন্স রেখে দেন, বাকি 2 টাকা কোথায় দিবেন? মাদ্রাসায় দিবেন। তাহলে রিজেক বাড়বে, রিজেক বাড়বে। রিজেকের উপরে সন্তুষ্ট হন, রিজেকের উপরে সন্তুষ্ট হন, শুকরিয়া আদায় করেন আল্লাহর, রিজেক বাড়ায় দিবে কে? 8 নম্বর পয়েন্ট হচ্ছে যা পাইছেন এইটার প্রশংসা করেন, গান কইয়েন না। যা চেয়েছি কেন তা পাই না, যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না, এই গান গাওয়ার দরকার নেই। বরং যেটা পাইছেন নাই চাইতেই তো পাইছেন, এই জন্য আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 7, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন তোমরা যদি আমার শুকরিয়া করো, আমার নিয়ামতের শুকরিয়া করো, তাহলে আমি তোমাদেরকে বাড়াইয়া দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমাদেরকে আমার শাস্তি, জাহান্নামের শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর। সম্মানিত উপস্থিতি, কি বিরক্ত হয়েছেন? খারাপ লাগতেছে? আচ্ছা, এবারে একটা প্রশ্ন করি আপনাদেরকে, এতক্ষণ আলোচনা করলাম না, একটা প্রশ্ন করি। বলেন তো রিজেক কোথায় থাকে? ভালো করে বোঝেন, প্রশ্ন বোঝেন আগে। রিজেক কোথায় থাকে, সামনে না পিছনে? আগে সাজা নিতে পারতেন। রিজেক সামনে থাকে না পিছনে থাকে? পিছনে থাকে না সামনে? অনেকে বলছি পিছনে, অনেকে বলছি সামনে। আমরা বেশিরভাগ মানুষই জানি রিজেক সামনে থাকে। কেমন? সামনে যা পাইলাম খাইলাম, এটা রিজেক, এটাই তো। কিন্তু অনেক সময় সামনে যা থাকে সেটা রিজেক নয়। একজন ব্যক্তি একটা বিরাট বড় মাছ কিনে আনছে, মাছটা 8 কেজি, নিয়ে এসে বউকে বলছে মাছটা কাটো, রান্না করো, আমরা দুইজনে মিলে পরিবারের লোকজন নিয়ে খাবো। এবার বউকে মাছ দেওয়ার পরে স্বামী বলছে আমি নদীতে গেলাম গোসল করতে। নদীতে গোসল করতে গিয়ে দেখে 2 বন্ধু ওখানে আগে থেকে গোসল করার জন্য আসছে। এবার 2 বন্ধু দেখা পেয়ে এই বন্ধু মিলে 3 বন্ধু গল্প করতে 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 2 ঘন্টা শেষ। 2 ঘন্টায় ওইদিকে কি ঘটনা হলো? বউ মাছ কাটছে, রান্না করছে, ভাত রান্না করছে। এবার স্বামীর তার বাপের বাড়ি থেকে তার ভাস্তা, বউ, নাতি, পুতি সব বাড়িতে এসে হাজির। এখন উপস্থিত কি খাইতে দেবে? রেডিমেড মাছ ছিল, রান্না করা হয়েছে, ভাত রান্না হয়েছে, সব সামনে গিয়ে নিয়ে দিয়েছে, সব খেয়ে শেষ। এবার স্বামী চলে আসলো, আসার পরে বলছে নিয়ে আসো মাছের তরকারি দিয়ে ভাত নিয়ে এসো খাবো। এবার বউ বলছে তুমি কি খাবে? তোমার বাপের বাড়ি থেকে তোমার ভাস্তা, ভাস্তা বউ, নাতি পুতি সব এসছে, ওই তরকারি সামনে ছিল, সব খেয়ে সাবার। খাবার তো সামনেই ছিল, মাছ তো তিনি নিয়ে আসলেন, তার সামনেই তো বউকে দিলেন রান্না করার জন্য, কাটা হলো, রান্না করা হলো, পেটে গেল না যে? তাহলে বোঝা গেল সামনে যা থাকে তার সব সময় রিজেক হয় না। মৃত্যু আপনার জীবনে আসবে। রাসূল বলেছেন সহিহ জামিউস সগীর, মিশকাতুল মাসাবি, কিতাবুর রিকাক, মর্মস্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু সবরি ওয়াত তাওয়াক্কুল, সবর করা, তাওয়াক্কুল করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 5312 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। রিজেক তোমাকে ওইভাবে খুঁজে যেভাবে মৃত্যু তোমাকে খুঁজে। মৃত্যু যেমন তোমার জীবনে আসবে, রিজেক যেটা বরাদ্দ সেটা তোমার পেটে না যাওয়া পর্যন্ত তোমার মৃত্যু হবে না। কথা কি বুঝতে পারছেন? এখন আসেন সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিব। বুখারী, মুসলিম এবং মিশকাত 3টি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল ইনফাক ওয়া কারাহিয়াতুল ইমসাক, দানের বদান্যতা, কৃপণতার নিন্দা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1860 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান। বান্দা যখন সকালবেলা ঘুম থেকে উঠে, আগে থেকে আমাদের সাথে 4 জন আছে। কয়জন? 2 জন আছে আমাদের আমলনামা লিখছে। একজন পাপ পুণ্যের হিসাব লেখে,
আর দুইজনে মিলে পাপ পুণ্যের হিসাব লেখে। ছাড়া আরো দুইজন আছে, একজন আমাদেরকে ভালো কাজে মোটিভেট করে আর একজন খারাপ কাজে মোটিভেট করে। এই হলো চারজন। আল্লাহ নবী এবার বলছেন, এমন কোনো সকাল নাই সকালে যখন বান্দা ঘুম থেকে উঠে নতুন করে দুইজন ফেরেশতা নাজিল হয়। ফায়াকুলু আহাদুহুমা, একজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, আল্লাহ তোমার এই বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে তার পকেটে টাকা ছিল, তোষকের নিচে টাকা ছিল, বিছানার নিচে টাকা ছিল, আল্লাহ সে সকালবেলা ঘুম থেকে উঠে তার টাকা থেকে তোমার রাস্তায় দান করেছে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে তার সম্পদ সহ সমৃদ্ধি দান করো। এটা দোয়া না অভিশাপ? আরেকজন ফেরেশতা বলে, ওয়ায়াকুলু আহাদুহুমা, আরেকজন বলে, কি বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ সকালবেলা তোমার এই বান্দা ঘুম থেকে উঠার পরে তার পকেটে টাকা ছিল, বিছানার নিচে টাকা ছিল, বালিশের নিচে টাকা ছিল, সে টাকা ধরেও নাই, তোমার রাস্তায় দানও করে নাই, আল্লাহ এই ব্যক্তিকে তার সম্পদ সহ অপদস্থ করো। এটা দোয়া না অভিশাপ? আপনি কোনটা চান, দোয়া না অভিশাপ? কারা কারা দোয়া চান একটু হাত তোলেন। ওই যে মাঝখানে দোয়া চায় না, হাত তোলে নেই। ওই যে চশমা চোখ আছে, হাত তোলে নেই। ওটাও সবাই দোয়া চান? সবাই দোয়া চান? তাহলে ওই হাত সরাসরি যেখানে টাকা আছে সেখানে ঢুকাই দেন, ঢুকাই দেন। শুধু বাড়িতে যাওয়ার মতো যে টাকাটা লাগে ওইটা রেখে বাকি সব মাদ্রাসার জন্য দিয়ে দেন, সব দিয়ে দেন। একজন ইয়া দেন, শেষে প্রধান আলোচক এসে আপনাদের মোটা অঙ্কের দান, যেহেতু অতিথিবৃন্দ এখানে আছে, অবশ্যই মাদ্রাসার উন্নয়নের জন্য টাকা দান করবেন, বরাদ্দ করবেন, যেভাবে সহযোগিতা প্রয়োজন মাদ্রাসাকে সমৃদ্ধ করার জন্য আমরা সকলে যেন এগিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে